হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মোটো মাইলস বিডি। ফেসবুক এবং ইউটিউব থেকে যারা আমাদেরকে দেখছেন সবাইকে আশা করতেছি আপনারা সবার দিনটা ভালো যাচ্ছে। রৌদ্রোজ্জ্বল একটা দিনে আপনাদের সবাইকে স্বাগতম। যাচ্ছি হচ্ছে আজকে বের হয়েছি পূর্বাচলের যাব। পূর্বাচল ৩০০ ফিট যেখানে বিআরটি এর অফিস আছে সেই অফিসে আমার বাইকের নাম্বার প্লেটের মেসেজ আসছে গতকাল। তো যাওয়ার উদ্দেশ্য হচ্ছে বাইকের নাম্বার প্লেটটা নিয়ে আসবো। এখন যেটা দেখলাম যে ম্যাক্সিমাম নাম্বার প্লেট সব পূর্বাচল বিআরটি এর অফিস থেকেই দিচ্ছে। আমার গতকালকে মেসেজ আসছে, মেসেজেই লেখা ছিল যে অবশ্যই পূর্বাচলেই যেতে হবে এবং সাথে ডকুমেন্টটাও কি কি নিতে হবে লেখা ছিল। মেইন বাইক নিয়ে যেতে হবে, অবভিয়াসলি বাইক ছাড়া তো আর পসিবল না। বাইক নিয়ে যেতে হবে, তারপর হচ্ছে মেইন রেজিস্ট্রেশন পেপারটা নিয়ে যেতে হবে এবং সেটার একটা ফটোকপি। এই তো। আহ, যেটা লেখে নাই আই থিঙ্ক এনআইডির একটা কপিও লাগবে, সেটাও আমি নিয়ে নিছি। দেখি কি অবস্থা হয়। পূর্বাচল বিএটি আমি চিনি না, সেজন্য গুগল ম্যাপে হচ্ছে লোকেশন সেট করে নিলাম। এখন লোকেশন মতো যেতে পারলেই হলো। ৩০০ ফিটের রাস্তায় অলরেডি উঠে গেলাম। তো এখান থেকে দেখাচ্ছে ৬.৪ কিলোমিটার। আমি চিনি না, ম্যাপ ধরে ধরেই যেতে হবে আসলে। ৩০০ ফিটের এই রাস্তাটা একদম ইউটিউবের কল্যাণে, ফেসবুকের কল্যাণে মানুষ এত ভিডিও দেখছে যে এটার এখন আর মূল্য নেই, মূল্য কমে গেছে। তবে রোডটা ভালো। আমরা সবাই তো এই রোডে আসি হচ্ছে মোটামুটি স্পিডিং করার জন্য। সো স্পিডিং জিনিসটা আমরা কখনোই প্রমোট করতে চাই না। আসলে বিআরটিএ যাওয়ার যে রাস্তাটা একটু কনফিউজিং। লাইক দুইটা আন্ডারপাসের পরে হচ্ছে একবারে বামের সার্ভিস লেনে এসে পড়লাম। দেখাচ্ছে আর ১.৭ কিলোমিটার, কিন্তু আমি আসলে একটু কনফিউজড। পরে থাকার ইচ্ছা নাই, কারণ রাস্তা দেখাচ্ছে আর হচ্ছে ৮০০ মিটার। সো এটা বামেই হবে আই থিঙ্ক। ও, এই যে দেখা গেছে বিআরটিএ, ঢাকা মেট্রো ৪ সার্কেল, পূর্বাচল রেস্টুরেন্ট। বিআরটি এর একটা সাইনবোর্ড দেখা গেল। সাইনবোর্ডটা যদিও সম্পূর্ণ ভালোভাবে বোঝা যায় না। আই থিঙ্ক ডানে হবে। ডানে। সো আই থিঙ্ক যারা আপনারা আমার ভিডিওটা ফলো করতেছেন তারা, তাদের জন্য রাস্তাটা ইজি হয়ে যাবে। আমরা বিআরটি এর কাছাকাছি চলে আসছি, দেখেই বোঝা যাচ্ছে যে এটা বিআরটি। সবাই গাড়ি টাড়ি নিয়ে আসছে। এখন আমার খুঁজতে হবে যে বাইকের নাম্বার প্লেট কোথায় দেয়। এটাই হচ্ছে বিআরটি এর বিল্ডিং।
তো বিআরটি এর বিল্ডিংটা আপনারা দেখে গেলেন, এই যে বাম পাশে সাদা বিল্ডিং, এটাই হচ্ছে বিআরটিএ। একটু পরে আবার আসতেছি আপনাদের সাথে। সো এই হচ্ছে নাম্বার প্লেট। এবার একটা দেখতেছি এক্সট্রা সাপোর্ট আছে, কিন্তু নাটগুলার অবস্থা বেশি একটা ভালো না, নাটগুলো চেঞ্জ করে নিতে হবে। আর এই সাপোর্টগুলোকে লক করে দিতে হবে, তাহলে আই থিঙ্ক ভালো একটা সাপোর্ট হবে। দেখি এখন মিরপুরে যাব, মিরপুরে যাওয়ার পরে ওখানে কি অবস্থা হয় সেটা দেখি। মিরপুরে আমার পরিচিত দোকান আছে, যে আশিকের দোকানে, ওর দোকানে নিয়ে গেলে আশা করি এটা লক করে ফেলতে পারবো। এখন বাজে 12:40, প্রায় 2 ঘন্টার মতো সময়, লাগছে। আপনারা বিআরটিএতে যদি আসেন তাহলে অবশ্যই একটু সময় হাতে নিয়ে আসতে হবে। চলেন এখন যেতে যেতে 300 ফিটের রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করি এবং আপনারাও এনজয় করেন বাইক রাইডিং। সো বেসিক্যালি আজকে যেটা মনে হলো বিআরটিএতে এসে আসার পরে পূর্বাচলে কম্পেয়ার টু মিরপুরের তুলনায় ভিড় কম, অ্যান্ড বাইকের এখানে নাম্বার প্লেটের এখানে ভিড় থাকবে, এটাই সব। তবে টোটাল মিলে আমার নেয়ার অ্যাবাউট 2 ঘন্টার মতো গেছে এখানে। প্রথমে হচ্ছে একবারে পিছনে সিরিয়ালে দাঁড়াতে হলো, তারপরে হচ্ছে কিছুক্ষণ পরে তারা আসলো, এসে জাস্ট হচ্ছে আপনার মনে রাখবেন 2টা কাগজ, একটা হচ্ছে মোটরসাইকেলের রেজিস্ট্রেশনের ফটোকপি, আর হচ্ছে আপনার এনআইডি কার্ডের ফটোকপি। এই 2টা জিনিস হচ্ছে ফটোকপি লাগবে। পাশাপাশি আপনার হচ্ছে মোটরসাইকেলের রেজিস্ট্রেশনের মেন কপিটা দেখতে যাবে। সো এখানে কিন্তু ট্যাক্স টোকেনের কোনো ফটোকপি বা কোনো অন্য কিছু লাগবে না, লাইসেন্সের ফটোকপিও লাগে না, এই 2টাই জিনিস লাগে। তো এইখান থেকে হচ্ছে ফটোকপিটা তারা রেখে দিবে এবং এরপরে আপনাকে একটু সামনে সিরিয়ালে দাঁড়াতে বলবে। সেই সামনে সিরিয়ালে দাঁড়া থাকলে এরপরে হচ্ছে আপনি জাস্ট কিছুক্ষণ পরে অ্যাটলিস্ট 1 ঘন্টা, মানে তারা এটা খুঁজতে যায় আর কি তাদের স্টোরে, সেই স্টোর থেকে খুঁজে নিয়ে এসে তারপরে হচ্ছে বাকিটা আপনাকে ইনস্টল করে দিবে। এবং এর মাঝখানে আবার আরেকজন আসবে, সে হচ্ছে আপনার এক্সিস্টিং যদি কোনো নাম্বার প্লেট লাগানো থাকে সেটা সে খুলে দিয়ে যাবে। এই সব প্রসেসের জন্য আপনার কিন্তু কোনো টাকা দিতে হবে না, কাউকে টাকা দিতে হবে না। যারা যখন হচ্ছে মানে ফিক্স করবে, ফিক্স করার পরে তারা বলে যে ভাই কিছু ইয়া দিয়েন, কিছু হাদিয়া দিয়েন বা কিছু বোনাস দিয়েন, ভাই খুশি হয়ে কিছু দিয়েন, এভাবে বলে আর কি। তা আমাকে বলছে খুশি হয়ে কিছু দিয়েন, তা আমি ভাই গরমে দাঁড়ায় থাকতে থাকতে আমার অবস্থা এমনিই খারাপ হয়ে গেছে। সো আমার খুশি হয়ে দেওয়ার মতো কিছু নাই। আমি বলছি ভাই আমার কাছে ভাঙতি নেই, সরি দিতে পারছি না। তো সে একটু মন খারাপ করছে, কিন্তু ওভারঅল সার্ভিস খারাপ না। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনার নাম ইয়া এটা হতে হলে অবশ্যই এই নাম্বার প্লেট
আপনার অ্যাটাচ করতে হলে আপনার যেটা থাকতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনার ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট থাকতে হবে। সেটা এনশিওর হয়ে নিন। প্রিন্টের কিন্তু ডেট আগে এসে পড়ে। ফিঙ্গারপ্রিন্ট আপনার অবশ্যই হতে হবে। ফিঙ্গারপ্রিন্ট যদি না হয় তাহলে কিন্তু আপনি নাম্বার প্লেট লাগাতে পারবেন না, আমি যতটুকু শুনলাম আর কি। তো অনেকেরই দেখলাম ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট হয় নাই, তাদের পূর্বাচলে ওপরে যে তারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছে। এখন সেটা কি মিরপুর বিআরটি এরটা দিছে নাকি পূর্বাচলেরটা দিছে এটা আমি সঠিক বলতে পারতেছি না। এটা আমি খোঁজ নেওয়ার আসলে জিজ্ঞাসা করি নাই। তবে যেটা শুনছি সেটা হচ্ছে যে আপনার ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট থাকতে হবে। ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট না থাকলে আপনাকে নাম্বার প্লেট অ্যাটাচ করে দেবে না, নাম্বার প্লেট দেবে না। তো এখন আমি তো নাম্বার প্লেট আপনাদেরকে দেখাইছি, সেটা নাটগুলা একটু নাজুক। তো আমি যাচ্ছি এখন হচ্ছে আপনার ইয়াতে মিরপুরে, আমি যেখান থেকে সব সময় বাইক ওয়াশ করাই বা টুকটাক ছোটখাটো সার্ভিসিং গুলা করাই, সেখানে যাচ্ছি। সেখান থেকে আমি এই নাটগুলা চেঞ্জ করব, আর নাম্বার প্লেটটাকেও একটু শক্তপোক্ত করার চেষ্টা করব যাতে না পড়ে যায়। কারণ এখন তো টেসলা কোম্পানির যুগে যে কোনো কিছুই হতে পারে। এটা হচ্ছে আউটকাম, আর এই হচ্ছে নাট। দুইটা নাট আলাদাভাবে ইনস্টল করলাম, বেসিক্যালি ডাবল নাট। আর এই হচ্ছে সাইড ইয়েটা, যেটা বিআরটি থেকে দিছিল সেটা আমি একটু মডিফাই করে নিছি। তো থ্যাংক ইউ, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। দেখা হাফেজ, আসসালামু আলাইকুম।